নাকি এই আমদানি উৎসাহিত করতে গিয়ে কোনো একটা নির্দিষ্ট বাজারে আমরা মানে আটকে যাওয়ার কোনো একটা ব্যাপার যোগ করে দিতে পারি? আমাদের বাণিজ্য চলে ডাব্লিউটিওর ফ্রেমওয়ার্কে। সো আমরা দেশভিত্তিক কোনো ধরনের শুল্ক বা ব্যবস্থা করতে পারি না। বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে বা বাণিজ্যকে সঞ্চালন আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিফ ব্যারিয়ার থাকে, যেমন ফ্লুমিগেশন আমি আপনাকে বললাম। এরকম কিছু বিষয় থাকে যেটা লুকাস সিদ্দিকী সাহেবও ওনার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনটে যে বাংলাদেশের উপরে যে তাদের যে অবজারভেশন ছিল, এই জিনিসগুলোকে আমরা সংস্কার করে, যেটা আমাদেরও সংস্কারের কাজের সাথে একত্রিত হয়েছে, আমাদেরও উদ্দেশ্য এবং তাদেরও যে আকাঙ্ক্ষা, এই চাহিদাগুলোকে সমন্বয় করলে আমরা মনে করছি যে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে। এবং আপনি সঠিকই বলেছেন যে সরকার মনে করেন জ্বালানি খাতে ব্যয়গুলো করে, বা ব্যক্তি খাতের যে ব্যয়গুলো হয়, এই ক্ষেত্রেও যদি ব্যক্তি খাত উৎসাহিত হবে, সরকার তো ব্যক্তি খাতকে বাধ্য করতে পারে না আমদানি করার ক্ষেত্রে, বাট উৎসাহী হবে যদি তারা দেখে যে না তাদের বাণিজ্যের বা তাদের ব্যবসার প্রসারের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখে, তাহলে আমরা আশা করি যে তারাও উৎসাহী হয়ে সহযোগী হয়ে কিছু কর্মসমষ্টি নিতেই পারে। সো এই সকল সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা মনে করি আমরা বাণিজ্য ঘাটতি কমাতে পারবো।